সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 9.1 এর 13 নং প্রশ্নের 13 নং প্রশ্ন আমাদের কি বলা আছে? 13 নং প্রশ্ন আমাদের বলছে প্রমাণ করতে। কি প্রমাণ করতে? 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ ইকুয়াল টু সেক স্কোয়ার এ। আমাদের এইটাকে অঙ্ক করে 2 সেক স্কোয়ার এ বানাইতে হবে। তাহলে আমাদের সমানের বাম পাশে যেটা আছে এটা হচ্ছে কি আমাদের বাম। তাহলে লেফট হ্যান্ড সাইডটা সমানের বাম পাশে আরেকবার লিখে দেব, রাইট, সমান 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন। আমরা এটা দিলাম। এখন আমরা কি করব? 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে 1 বাই আছে, তার মানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে কি চিহ্ন? প্লাস চিহ্ন। আমরা এই দুইটার লসাগু নিব। এই দুইটার যদি আমরা লসাগু নেই তাহলে আমাদের কি হইতেছে? 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে। যেহেতু আমাদের এই দুইটার মাঝে কোনো মিল নাই সেহেতু দুইটাই হবে আমাদের কি? লসাগু। এখন এই হর 1 প্লাস সাইনের দ্বারা এই লসাগুকে আমরা ভাগ করলে 1 প্লাস সাইনে বাদ থাকতেছে 1 মাইনাস সাইনে। 1 মাইনাস সাইনের সাথে উপরের 1 গুণন দেব, আমাদের কি হবে? 1 মাইনাস সাইনে। এই প্লাসটা আমরা এখানে দেব। এখন এই হর 1 মাইনাস সাইনে দ্বারা আমরা এই লসাগুকে ভাগ করলে 1 মাইনাস সাইনে বাদ 1 প্লাস সাইনে। 1 প্লাস সাইনের সাথে উপরের লব 1 গুণ দিলে 1 প্লাস সাইনে। 1 প্লাস সাইনে। এখন নিচেরটা আমাদের কি হয়? নিচেরটা এই 1 কে যদি আমরা এ ধরি, সাইনকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে কি হওয়ার কথা? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। কারণ কি? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপরে স্কোয়ার দিলেও 1, স্কোয়ার না দিলেও 1, মাইনাস আমরা কি দিব? সাইনের উপরে কি দিব? সাইন স্কোয়ার। এরপরে আমরা যদি উপরে খেয়াল করি, একটা সাইনে প্লাসের একটা সাইনে মাইনাসের, থাকতেছে কি? 1 প্লাস 1 কত? 2। আচ্ছা, এখন আমাদের উপরে 2 যা আছে তাই, নিচে আমাদের একটা সূত্র জানতে হবে। 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনের সমান আমাদের সূত্র কি? কস স্কয়ার এ। 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি? কস স্কয়ার এ। এখন আমরা আরেকটা সূত্র জানি, উপরে 2 যা আছে তাই কসের পরিবর্তে আমরা কি জানি? কসের সাথে কার সম্পর্ক? 1 বাই সেক। cos স্কয়ার সমান 1 বাই sec স্কয়ার। এখন আমরা কি করব? 2 এর সাথে এটা কি দিব? গুণ দিব। তাহলে আমরা এই 2 ভাগকে আমরা গুণ বানায়া দিলাম। আমরা কি জানি? ভাগের পরে যেটা থাকে এটা নিচেরটা উপরে যায়, উপরেরটা কই যায়? নিচে যায়। তাহলে sec স্কয়ার উপরে 1 নিচে, নিচের 1 আর লেখা লাগে না। তাহলে আমাদের কি হইব? sec স্কয়ার এ। এখন 2 এর সাথে এটা গুণ দিলে আমাদের কি হইব? 2 sec স্কয়ার এ। এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। সুতরাং আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি করলাম? প্রুভড করে দিলাম। আরেকবার একটু বলতেছি, একদম সহজ একটা অঙ্ক। তারপর আরেকবার বলতেছি আমরা এটা কিভাবে সমাধান করলাম। আমাদের এখানে কি দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল 1/1 প্লাস সাইন প্লাস 1/1 মাইনাস সাইন, এটা সমান 2 sec স্কয়ার এ। এটা আমরা যা আছে তা লিখলাম। এখন নিচের দুইটার আমরা কি দিলাম? লসাগু দিলাম। 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, আমরা কি দিলাম? এই দুইটাই লসাগু, 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন ইনটু। এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 প্লাস সাইন বাদ 1 মাইনাস সাইন আছে, 1 মাইনাস সাইনের সাথে উপরেটা গুণ দিছি, 1 মাইনাস সাইন যা আছে তাই প্লাস, 1 মাইনাস সাইন দ্বারা এটাকে ভাগ করলে এটা বাদ থাকতেছে 1 প্লাস সাইন। 1 প্লাস সাইনের সাথে 1 গুণন দিলাম, 1 প্লাস সাইন। নিচে এটা ধরলে এটা বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দেওয়া লাগে না, এই কারণে আমরা দিলাম না। আর একটা সাইন প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের কাইটা দিলাম, থাকতেছে 1 আর 1 এ কত? 2। এখন উপরে 2 যা আছে তাই 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমাদের সূত্র অবশ্যই জানতে হবে cos স্কয়ার এ। এখন 2 যা আছে তাই cos স্কয়ার সমান আমাদের সূত্র আছে 1 বাই sec স্কয়ার। আমরা cos স্কয়ারের পরিবর্তে দিলাম 1 বাই sec স্কয়ার। এখন আবার কি করলাম? 2 যা আছে তাই বাক্যে আমরা গুণ বানিয়ে দিলাম sec স্কয়ার। 1 বাই sec স্কয়ার আমরা কি করব? শুধুমাত্র sec স্কয়ার লিখে দেব। 2 দ্বারা sec স্কয়ারের গুণ দিলে কি হইতেছে? 2 sec স্কয়ার এ। এইটাই আমাদের বানাইতে বলা হয়েছিল যে 2 sec স্কয়ার এ আমাদের নির্ণয় করতে। তাহলে আমরা যেহেতু 2 sec স্কয়ার এ নির্ণয় করলাম সেহেতু আমরা কি লিখে দিলাম?
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের কি হয়ে গেছে, প্রুফড মানে প্রমাণিত হয়ে গেছে। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।